লালমনিরহাটে মিজানুর রহমান আজাহারীকে দেওয়া হয়েছে রাজকীয় সম্মান। দেশের ইতিহাসে যা বিরল একটি নজির হয়ে থাকবে। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এদিন তিনি মাহফিলে যোগ দিতে লালমনিরহাটে পৌঁছান। তার আগমনে জেলায় নেমে আসে লাখো জনতার ঢল। জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচককে এক নজর দেখতে ৮ থেকে ৮০ সবাই ছুটে আসেন। গত 18 জানুয়ারি শনিবার দুপুর 1:30টার দিকে লালমনিরহাটে শেখ শফিউদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টার যোগে পৌঁছান তিনি। এ সময় আয়োজক কমিটি এবং জেলার সাধারণ জনতা তাকে বরণ করে নেন। ফুল দিয়ে জনপ্রিয় এই ইসলামী স্কলারকে স্বাগত জানানো হয়। পরে লাল গালিচার উপর দিয়ে তিনি হেঁটে মূল মঞ্চে প্রবেশ করেন। জনতার ঢলের কথা চিন্তা করে মূল প্যান্ডেল ছাড়াও মোট 5টি মাঠ প্রস্তুত রাখা হয়। মাহফিল ঘিরে তৎপর ছিল লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ মোতায়েন ছিল আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার জানান, জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারী হেলিকপ্টারে চেপে লালমনিরহাটে পৌঁছান। যৌথ বাহিনী ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তার চাদরে পুরো জেলা শহর ঢেকে দেওয়া হয়। প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর টহলে শেষ হয় মাহফিলটি। উল্লেখ্য, জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারী লালমনিরহাটের মাহফিলে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে 17টি শাটল কোচ চালু করে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। কেউ রেলে, কেউ বাসে, কেউ অটোরিকশা, ভ্যান কিংবা পিকআপে দলে দলে মাহফিলে পৌঁছান। সকাল হওয়ার আগে মাহফিলের মূল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়াও শহরের কালেক্টরেট মাঠ, সিপি স্কুল মাঠও পরিপূর্ণ হয়ে যায়। এমনকি নারীদের জন্য প্রস্তুত রাখা জেলা স্টেডিয়াম মাঠও কানায় কানায় ভরে যায়। এসব মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখা ও শোনার ব্যবস্থা রাখা হয়। যাতায়াতের সুবিধার্থে 17টি শাটল ট্রেনের কোচ চালুর পাশাপাশি রংপুর বিভাগের 8 জেলা থেকে শত শত বাস লালমনিরহাটে আসে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শনিবার জেলায় আজাহারীর মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এদিকে মিজানুর রহমান আজাহারীর মাহফিলকে ঘিরে মাহফিলের আগের দিন অর্থাৎ 17 জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর থেকে মাহফিলের মূল মাঠে কম্বল চাদর নিয়ে অবস্থান নেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। জেলার বাইরে থেকে আসা লোকজন চাদর কম্বল নিয়ে রাতের কনকনে শীতে মাঠেই রাত্রি যাপন করেন। এদিন রাতে লক্ষাধিক মানুষের সমাগম হয় মূল মাহফিল মাঠে। মাহফিলের দিন দুপুর 2টার দিকে তিনি বয়ান শুরু করেন। বক্তব্য রাখতে গিয়ে আজাহারী বলেন, আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়েই আমরা বাংলাদেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বোঝাপড়া অনেক মজবুত। আমাদের এই সম্পর্কের মাঝে অনেকেই ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে শান্তিতে আছি অনেকের তা ভালো লাগে না। তিনি আরো বলেন, খুলনায় কয়েকশো হিন্দু ভাইরা আমাদের আলোচনা শুনতে এসেছেন। অনেক বৌদ্ধ ভাইরাও আমাদের আলোচনা শুনতে আসেন। আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা আমাদের একটি দায়িত্ব। দেশের ইতিহাসে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। পত্র পত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হামলা চালানো হয়েছে। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত। তিনি বলেন, হিন্দুদের পূজার অনুষ্ঠানের দিন আমরা মাহফিল করি না। যেদিন আমাদের তাফসিরুল কোরআন মাহফিল হয় সেদিন তারাও পূজার অনুষ্ঠান করে না। পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দেয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেন। এমন নজির গোটা বিশ্বে আর কোথাও নেই বলেও মন্তব্য করেছেন তিনি।